হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল আমার ব্লগ নিয়ে আসা হয় না, তো আবার ভাবলাম চলো নতুন করে শুরু করা যাক। তবে হ্যাঁ বন্ধুরা, আমি হয়তো প্রতিদিন ব্লগ দিতে পারবো না, মাঝে মাঝে একটা একটা ব্লগ দেব, তো তোমরা কষ্ট করে অবশ্যই দেখে নিও। তো আজকে আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি। তোমরা অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই খাওনি। তো চলো, আমিও এটা ফার্স্ট টাইম খাবো, আর আমি যেকালে বানাবো সেটা আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সেটা কি, চলো, তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি। তো চলো, হ্যাঁ, কুমড়ো পাতার বড়া। আমরা অনেক সময় তো আলুর বড়া, মানে যেটা বলে আলুর চপ, সিঙ্গারা, পেঁয়াজি অনেকেই বানায়, কিন্তু কুমড়ো পাতার বড়া হয়তো আমরা অনেকেই আবার বানাইনি। তো কুমড়ো শাক চচ্চড়ি আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কুমড়ো পাতার বড়া তো অনেকেই খায়নি। তো চলো, আজকে সেই কুমড়ো পাতার বড়া বানিয়ে খাওয়া হবে, মানে কুমড়ো পাতার চপ। তো চলো, কি কি লাগবে আর কীরমভাবে বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরাও দেখতে থাকো। কুমড়ো পাতার বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, কুমড়ো পাতা। পাতাটা কিন্তু আমি তুলে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এইবারে নিয়ে নিলাম একটা বোল বাটি। এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন, কেননা চপ ভাজা করতে গেলে আমাদের বেসনটা তো অবশ্যই লাগবে। দেখো, কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এইবারে বেসনের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর একটু তো ঝাল ঝাল করতেই হবে, সেই জন্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তো চলো, সবটা আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, সেই জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জল। তো চলো, এবারে জল দিয়ে দিই। তবে জলটা কিন্তু একবারে অনেকটা একসঙ্গে ঢেলে দেবো না, কিছুটা কিছুটা করে দিয়ে মাখতে হবে, না হলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই যে দেখো, ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক যেরকম আলুর চপ আমরা ভাজি, ঠিক সেই রকমভাবে বানিয়ে নিতে হবে। এইবার চপটা ভাজার জন্য আমাদের কড়া বসাতে হবে। গ্যাস ওভেনটা আগে আমি অন করে নিই। চলো, বসিয়ে দিলাম একটা কড়া। এইবারে গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। তো চলো, কড়াটা গরম হতে হতে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল, অবশ্যই সাদা তেল। আর তোমরা পারলে সরিষার তেল দিয়েও করতে পারো, খুব ভালো টেস্ট হয় সরিষার তেল দিয়ে করলে। আর তোমরা যদি মনে করো সাদা তেল আর সরিষার তেল দুটো মিশিয়েও ভাজতে পারো, ভীষণ ভালো হবে তাহলে। এই যে নিয়ে নিচ্ছে এবার কুমড়ো পাতা। পাতাটাকে খুব ভালো করে বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, ঠিক যেরকম আমরা আলুর চপ ভাজি। একটু বেসনটা কাচিয়ে নিতে হবে পাতার থেকে, নাহলে কিন্তু বেসনটা চপের মধ্যে মোটা লাগবে। তো দেখো, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, আমি কিন্তু সাদা তেলের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, যেটার জন্য চপ ভাজাটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে। তোমরা এইরকমভাবে দুটো তেল অ্যাড করে তারপরে তোমরা কুমড়ো পাতার বড়াটা ভেজো, দেখবে ভীষণ খেতে ভালো হবে। দেখো, এপিট এপিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো চলো, একটা আমার বড়া রেডি হয়ে গেল, কুমড়ো পাতার বড়া। তো এরকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখতেও ভীষণ ভালো লাগছে। দেখতে ভালো লাগলে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো হয়। আমরা অনেক সময় তো বলে থাকি, তাই না, যে দেখতে ভালো হলে খেতে নিশ্চয়ই ভালো হবে। তো দেখো, এক এক করে কিন্তু আমি কুমড়ো পাতার বড়া ভেজে নিচ্ছি। এই যে দেখো,
অনেকগুলো পাতা এখনও রয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু আমার বড়া রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু সবসময় শাক চচ্চড়ি খাবে না, মাঝে মাঝে এরকম কুমড়ো পাতার বড়া বানিয়ে খাবে। সত্যি বলছি, দারুণ টেস্ট। সবসময় তো আমরা আলুর চপ, সিঙ্গারা এইসব খাই, কিন্তু একবার কুমড়ো পাতার বড়া বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে।